সূরা তাহা 55। فيها نعيدكم ومنها نخرجكم نأكل ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين ভাইয়া আমাকে কোথায় রেখে যাচ্ছ? ভাইয়া দাঁড়াও, আমাকে একা ফেলে যেও না ভাইয়া। ভাইয়া আমাকে নিয়ে যাও ভাইয়া। ভাইয়া আমাকে একা ফেলে যেও না ভাইয়া। ভাইয়া আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও ভাইয়া। ভাইয়া আমাকে একা ফেলে যেও না ভাইয়া। নিঃসন্দেহে সে যে আসবে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে অপরাধী হয়ে, তার জন্য তো জাহান্নামে নির্ধারিত। না সে মরবে সেখানে, আর না বেঁচে থাকবে। সূরা তাহা ৭৪। তবে আমরা কিন্তু আয়োজন করে রেখেছি অকৃতজ্ঞদের জন্য শেকল, ডান্ডাবেড়ি আর জ্বলন্ত জাহান্নাম। সূরা দাস ৪। ফেরেশতাদেরকে বলা হবে, ধরো ওকে আর বেরি পরিয়ে দাও ওর গলা। তারপর জাহান্নামে নিক্ষেপ করো ওকে। তারপর সেই শেকলের মধ্যে যার দৈর্ঘ্য হবে। ভাইয়া, ভাবি, ভাবি আমাকে বাঁচাও ভাইয়া। ভাবি, কল্লোল, ভাবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কল্লোল বাঁচাও, কল্লোল ভাই, কল্লোল আমাকে বাঁচাও ভাইয়া, কল্লোল শোন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাইয়া, ভাবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে তোকে মারবে? এই আগুন থেকে আমাকে বাঁচাও। কল্লোল শোন ভাই, ওঠ, আমি তোর বড় ভাই, বাঁচাও কল্লোল। কি হয়েছে? আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না ভাইয়া। শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত হয়েছে। ওকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না। হ্যাঁ কল্লোল, ওঠ, এক্ষুনি তৈরি হয়ে নে।
আমার সাথে ফজরের নামাজ পড়বি। আজ দুই ভাই একসাথে নামাজ পড়বো। আয় ভাই। কি চাই? কল্লোল, চলো। তাহলে গে কোথায়? মোবাইল বন্ধ, কোচিংও শেষ, গাড়িটা এখানে পড়ে আছে, কেউ নেই। তাহলে ভাইয়া যাও। ভাইয়া কোনো কথা শুনতে চাই না। অ্যারেস্ট করব, লাঠি চার্জ করব, লকআপে ঢোকাবো। আমার সঙ্গে চালাকি? ভাইয়া আসলে আমরা কোনো আমরা তোমরা চলবে না। এখন আমি যা বলবো শুনতে হবে। জি বলুন, শুনবো। আমি তোমাকে ধরে নিয়ে মিষ্টি পোলাও কোরমা খাওয়ানোর আগে আমার বোনকে নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? ভাইয়া ও আমাকে কোথাও নিয়ে যায়নি তো। বললেই হলো। কোচিং শেষ হয়েছে মাগরিবের সময়, সময় মতো ঘরে না ফেরায় এসে দেখি গাড়ি আছে, মানুষ নেই। তোরা কি তাহলে এতক্ষণ অদৃশ্য হয়েছিলি? আসল কথা কি ভাইয়া, কল্লোল আমাকে নিয়ে না গেলেও আমি ওকে নিয়ে গিয়েছিলাম। কোথায়? হাওয়া খেতে। জি। দেখ বৃষ্টি, এই খাওয়ার কথা শুনলে আমার ক্ষুধা বেড়ে যায়, আর ক্ষুধা বাড়লেই আমার রাগ বাড়ে। সেই রাগ আবার খুব সাংঘাতিক। এখন যদি এই কল্লোল আমাদের বাড়িতে গিয়ে পোলাও কোরমা না খায় তাহলে আমি কিন্তু সাংঘাতিক রেগে যাব, অ্যারেস্ট করব। এখন? এখন না, এই মুহূর্তে। তুমি তোমার গাড়িতে, বৃষ্টি বৃষ্টির গাড়িতে, আমি আমার গাড়িতে লাইন ধরে যাব, পোলাও কোরমা খাবো। তারপর তোমার 14 পুরুষের খোঁজ খবর নেব। তারপর আমি যাব আমার ডিউটিতে, আর তুমি তোমার বাড়িতে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমাবে। জি চলুন। চলো। আনছি পানি, ছোট ভাই খাইব পানি, পানি রে পানি। ছোট ভাই, ও ছোট ভাই, উঠেন। আরে উঠেন না। আরে কিরে, এত সকালে ডাকছিস কেন? ছোট ভাই দেখেন আপনার লেগে কি আনছি। চক্ষু মেলে দেখেন, কি দেখে খুশি হয়েছেন না ছোট ভাই? লন। কি আবার বললো? কোন সাহসে সকালবেলা তুই আমার ঘরে মদের বোতল নিয়ে ঢুকেছিস? হ্যাঁ, যাতে সারাদিন আপনার মন ভালো থাকে, আমার আর যাতে না মারেন। আপনি তো কইছিলেন মদ খাইলে আপনার সারাদিন মন ভালো থাকে, লেগাই তো মদ নিয়ে আইছি। আমি কি তোকে বাইরে থেকে এসব ফালতু মদ আনতে বলেছি?
কই কই যাবো? দেখ দেখ আমার ঘরে কত মদ, দেখ আমি যা খাই তা এখানে সাজানোই আছে। যা, আর কোনোদিন আমার ঘরে ফালতু মদ নিয়ে ঢুকবি না। আচ্ছা ঠিক আছে। এদিকে আবার কি একদম চুপ, খবরদার কাঁদবি না। যা। সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিল। ভাবে ভাবি জলদি এসো, ক্ষুধায় পেট চোচো করছে। তাড়াতাড়ি এসো। কি গো দেবরজি, আজ এত সকাল সকাল নাস্তার টেবিলে? শোনো, ভাইয়া নাস্তা করবেন না, রোজা আছে। নাস্তার টেবিল ফাঁকা থাকলে তুমিও তো বসবে না, তাই নিজে নিজেই সকাল সকাল উঠে পড়লাম। ভালো করিনি? এখন বসো, বসো না। ওকে। কি ব্যাপার, ভাবির জন্য দেখি খুব দরদ। আমার আর আছে কে? এক ভাই আর এক ভাবি। মা নেই, বড় বোন নেই, খালা নেই, ফুফু নেই, দাদি নেই, গার্লফ্রেন্ড। তাই ভেতরে সমস্ত দরদ একত্রিত হয়েছে শুধুমাত্র ভাবির জন্য। ও, বকবক করতে হবে না, এখন নাস্তা খাতো। খাওয়ার পর দেখবো ভাবির জন্য কত দরদ। কি করে বুঝবে? একটা কাজের কথা বলবো। এক্ষুনি বলে ফেলো। নিজের সমস্ত কাজ বাদ দিয়ে শুধু তোমার কাজে আমার জান হাজির। আগে নাস্তা খাও, তারপর বলবো। আগে বলো। আগে নাস্তা। তোমার কাজের কথাটা না শোনা পর্যন্ত গলা দিয়ে নাস্তা নামবে না ভাবি। ওকে, ঠিক আছে। কাজল আজ একটা ইউনিভার্সিটি থেকে ভর্তির ফর্ম আনতে যাবে। ঢাকায় নতুন এসেছে, রাস্তাঘাট চেনে না। কয়েকদিন চলাফেরা করলে আর অসুবিধা হবে না। আজ ইউনিভার্সিটির প্রথম দিন, তুমি ওকে নিয়ে যাবে, ফর্ম নিয়ে সোজা বাসায় চলে আসবে, ঠিক আছে? তুমি যা বলবে তা তো মানতেই হবে, কিন্তু একটা কথা। কি? মনে করো আমি নেই, নেই মানে দেশের বাইরে গেছি, কিংবা দুনিয়াতেই নেই, মানে তোমার কোনো দেবর নেই, তখন কি হতো? কি আর হতো? তখন তোমার ভাইয়া না হয় আমি যেতাম। থাক বুবু, আমার জন্য কাউকে নিজের কাজ ফেলে কষ্ট করতে হবে না। পৃথিবীতে একা এসেছি, একাই চলতে পারবো। আরে কাজল, বস না, তুই কিছু মনে করিস না। এমন দুষ্টামি ও সব সময় করে, কিন্তু ওকে আমার কথা সব শুনতে হবে। তুই জলদি নাস্তা খেয়ে রেডি হয়ে নে। ভাবি, আমি কিন্তু হাউ রেডি। তারপর কি হলো? কিছু না। চলুন, এই ইউনিভার্সিটি থেকেই প্রথম ফর্ম তোলা শুরু করি। নামুন। এত বড় ইউনিভার্সিটি, আমার কেমন যেন ভয় লাগছে। আরে কিসের ভয়, আসুন। এখানে যে ছেলেরা ভর্তি হবে তাদের লেখাপড়া হবে বলে মনে হচ্ছে না। কেন? কারণ তারা টিচারের লেকচার শুনবে নাকি আপনার দিকে তাকিয়ে থাকবে বুঝতে পারছি না। বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি শোনো, বৃষ্টি। সব প্যাচ খেয়ে গেল। কে মেয়েটি? পরে বলবো, চলুন আসুন। दिल में अनारी শোন শোন, এদিকটা একটু দে, এদিকটা। আরে এদিকে পাতাগুলো শুকনো আছে, পানি দাও। আর ওদিকে একটু দেখ। ইয়াসমিন। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ না জানিয়ে? হঠাৎ করেই আসতে বাধ্য হলাম। কেন চাচা, কোনো দুঃসংবাদ? না রে মা, সুসংবাদ। সুসংবাদ মানে? খুলেই বলি, আমার ছোটবেলার এক দোস্তের সঙ্গে কথা ছিল, আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবো। হঠাৎ করে দোস্তে সেই ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করে হাজির, শুধু বিয়ে করবে বলেই দেশে এসেছে। ছেলেটি ভারী সুন্দর, তাই কাজলকে নিতে এসেছি। কিন্তু চাচা, আমরা তো অন্যরকম স্বপ্ন দেখছিলাম।
হ্যাঁ, তা আমি বুঝতে পেরেছি মা, কিন্তু কি করব বলো, আমি আগে কথা দিয়ে রেখেছি। সবই আল্লাহর ইচ্ছা। কথায় বলে না, জন্ম মৃত্যু বিয়ে, এই 3 আল্লাহর হাত দিয়ে। একটা কথা বাবা, এখন ওকে কিছু বলো না, কাজলকে আমি অন্য কথা বলে দিয়ে যাব। ঠিক আছে চাচা, তাহলে একটা দিন পরেই যান, কারণ কাল আমার শ্বশুরের ও মৃত্যুবার্ষিকী। আচ্ছা তাই আমাদের সবাইকে একটু গ্রামের বাড়ি যেতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর আপনিও চলেন আমাদের আচ্ছা সাথে। বাবা, হ্যাঁ, আচ্ছা, জি, আসুন, চলো। চলো চলো। বৃষ্টি, বৃষ্টি দাঁড়াও। আহা, কথা তো শুনবে। কি কথা শুনবো? ওই দিন যার হাত ধরে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলে, তাকে গিয়ে তোমার মনের সব কথা শোনাও। আল্লাহ, ভুল বুঝেছো তুমি। আমাকে বোঝানোর চেষ্টা করবে না, আমার পিছু নিবে না, তা না হলে আমি চিৎকার করে লোক জড়ো করব। তুমি কি লোক জড়ো করবে? আমি লোক জড়ো করে চিৎকার করে বলবো আই লাভ ইউ বৃষ্টি। তোমার মুখেও কথা মানায় না, কারণ তুমি আমাকে ধোকা দিলেও আমার হৃদয়কে তো আমি ধোকা দিতে পারি না। বৃষ্টি, বৃষ্টি, ওহ, আজকের এমন একটা দিন, আমাদের বাবার মৃত্যুবার্ষিকী, আর এই দিনটাতে তোমার স্নেহের দেবর নেই। কোথায় কি করে বেড়াচ্ছে আল্লাহই জানে। হয়তো কোথাও কোনো কাজে আটকা পড়েছে, এক্ষুনি চলে আসবে। ওই নিয়ে তুমি থাকো, আমি দেখছি সবার খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা। মিন্টু, এদিকে দাও। দিতাছি। এইদিকে। চাচা, পেট ভরে খান, লাগলে আবারও বলবেন। আচ্ছা, আমি থাকতে কোনো চিন্তা করেন না চাচা, খাইতেও পারবেন, লইয়াও যেতে পারবেন। হ্যাঁ। লন। দাও দাও দাও, একটু ভালো করে। এইখান দাও, আরে বেশি করে দাও। হ্যাঁ? আশ্চর্য। এ আপনি কি করলেন? কেন, কি করেছে? কি করেছে মানে? তুই দেখলি না মেহমানরা খাচ্ছে, আর তার মাঝখান দিয়ে এভাবে রাশ ড্রাইভ করে ছুটে এলি? আর যদি একটা অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ রাস্তা গাড়ি চলাচলের জন্য। এটা কোনো ডাইনিং টেবিল নয়, ওরা রাস্তায় বসে খাবে কেন? কল্লোল, আমরাই তো ওদেরকে দাওয়াত দিয়ে নিয়েছি। কিন্তু কেন? এই, তুই কি বাবার মৃত্যুবার্ষিকীর কথাও ভুলে গেছিস? এ তুমি কি বলছো ভাইয়া? কোন সন্তান কি তার জন্মদাতা পিতার মৃত্যুবার্ষিকীর কথা ভুলতে পারে? পারে না। কিন্তু মৃত্যুবার্ষিকীর সাথে এসব মানুষ খাওয়ানোর কি সম্পর্ক? সম্পর্ক আছে, এবং চিরদিনই তাই হয়ে এসেছে। আমাদের সমাজ, আমাদের ধর্ম এই নিয়মে চলছে। আজ যদি এই গরিব মিসকিনরা আল্লাহর কাছে দোয়া করে, আমাদের মৃত বাবার আত্মা একটু শান্তি পাবে। ভাইয়া, বাবা অনেক কষ্ট করে গড়ে তুলেছেন আমাদের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। এসব কার জন্য? সবই তো তোমার, আমার আর আমাদের স্ত্রী সন্তানদের জন্য। তার সম্পূর্ণটাই যদি আমরা ভোগ না করি, এসব মানুষদের খাওয়াই, তাহলে বাবার আত্মা উল্টো কষ্ট পাবে। কল্লোল, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আহ, তোমরা এসব কি করছো? বাড়ি ভর্তি মেহমান। তুমি আজকের এই পরিণতির জন্য দায়ী। যতবার ওর অন্যায় কাজে বাধা দিতে গিয়েছি, ততবার তুমি স্নেহের দেয়াল হয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। তা না হলে অনেক আগেই আমি কি করতে তুমি? অনেক আগেই তোকে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তুমি ভুলে যেও না ভাইয়া, আজ যা আমাদের বাবা আমাদের জন্য রেখে গেছেন, তার শুধু 50 ভাগ মালিক তুমি, বাকি 50 ভাগ আমার। 50 ভাগ মালিকানা নিয়ে কেউ কোনোদিন কাউকে অধিকার বঞ্চিত করতে পারে না। জামাল, জামাল, এ তুমি কি করলে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। সরো এখান থেকে। এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলে! মাথা ঠান্ডা করো প্লিজ, ও তো অনেক ছোট। আরে থামো, তুমি কথা বলো। তোমার সন্তানের মতো। তাদের মতো। ওর সাথে এটা তুমি ঠিক করোনি জামাল।
কল্লোল থাম! কল্লোল! কল্লোল যাস নে! বাবা কল্লোল শোনো যাস নে ভাই! শোনো শোনো কাজল, আমার আর ভালো লাগছে না। মাথা গরম করে চলে গেল, না জানি কি করে ফেলে। চোখের ভিতর কলব বসাইছে, চোখের ভিতর কলব বসাইছে, ওই যে আকাশ মহাজন, ওই যে মহাজন, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ঝরে নিত, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ঝরে নিত, চোখের ভিতর কলব বসাইছে। বুক বানাইয়া ইটের খোলা পোড়াইয়া বারিদা, বুক বানাইয়া ইটের খোলা পোড়াইয়া বারিদা, কইলা নাকি সাইবানা জানে রে ওই নিরা, কইলা নাকি সাইবানা জানে রে ওই নিরা, আট রতি এই দুধের মনে, আট রতি এই দুধের মনে, চুন ফেলেছে অষ্টম, দেখো অষ্টম, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ধরে নিত, গলে রস কাঁটাটা ফোটা ফোটা পানি ধরে নিত, চোখের ভিতর কলব বসাইছে। হাড় মাংসতে করতে দিছে ভুল পকাদের বাড়ি,
ধরে নিত্য কাটা ফোটা ফোটা পানি ধরে নিত্য চোখের ভিতর করব সইতে জানো ঝড় আসছে, ঘরে চলো। তুমি শুধু বাইরের ঝড়টা দেখলেই আসবে, এই ঝড় তো কিছুক্ষণ পর থেমে যাবে। আমার বুকে যে ঝড় বইছে, এই ঝড়কে থামাবে বলো? তুমি শুধু শুধু কষ্ট পাচ্ছ। কি বললে? আমি শুধু 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 কষ্ট পাচ্ছি? কেমন করে বললে কথা তুমি, যাকে তুমি আমি ছোট ভাই নয় সন্তানের মতো আদর স্নেহ দিয়ে বড় করেছি, যার কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি, নিজে সৎ থেকে চলার চেষ্টা করলেও আজ পর্যন্ত কে সৎ ইমানদার করতে পারিনি। এই যে আমার কত কষ্ট, কত যন্ত্রণার, হে আমি তোমাকে বোঝাতে পারবো না। পরকালে আল্লাহর কাছে আমি কি জবাব দেব বলো? কষ্ট কি আমিও কম পাচ্ছি? শুধু এই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে এসেছি, ইয়া রাব্বুল আলামিন বুঝি আমাদের পরীক্ষা করার জন্যই কোনো সন্তান না দিয়ে ওকে তুলে দিয়েছেন আমাদের হাতে। কিন্তু আমরা তো পারিনি ওর সমস্ত বদ অভ্যাস ছাড়াতে, আমরা তো পারিনি ওর অসৎ সঙ্গ ত্যাগ করাতে, আমরা কিছুতে পারিনি ওকে সত্যিকারের মানুষ বানাতে। ইয়াসমিন, দিনে দিনে সে হয়ে উঠেছে একটা অমানুষ, আর তা না হলে আমার সামনে চোখ তুলে কথা বলতে পারলো। আর আমি বাধ্য হলাম আমার সন্তান তুল্য ভাইয়ের গায়ে হাত তুলতে। এখন বলো, এই ঝড় আমি কি করে থামাবো? ধৈর্য যখন ধরেছ আর একটু সহ্য করো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। আমরা তো এমন কোনো অপরাধ করিনি। আল্লাহ মহান, রহমানুর রহিম, দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন তুমি ঘরে চলো। চলো। ছোট ভাই পড়ে যাবেন তো। আমাকে ধরতে হবে না, আমার কাউকে লাগবে না। আল্লাহ, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য আমি, তোমার ভাই। আমি কারো ভাই না, আমি কারো কেউ না। আস্তাগফিরুল্লাহ, এ কথা বলতে নেই কল্লোল। আল্লাহ নারাজ হবেন। আল্লাহ নবীজির পর আমরা ছাড়া তোমার কে আছে বলো? কেন কেন আল্লাহ নারাজ হবেন? আমি কি আল্লাহর বান্দা না? অবশ্যই তুমি আল্লাহর বান্দা, রাসূল পাকের উম্মত। তাই যদি হয় তাহলে আমি এমন কি করেছি যে আমার ভাই আজ এতগুলো মানুষের সামনে আমাকে মারলো? তুমি মাথা ঠান্ডা করো ভাই, সবই আল্লাহর হুকুম। কিসের হুকুম? যদি আল্লাহর হুকুমে মানতেন তাহলে যখন থেকে আমার জ্ঞান হয়েছে তখন উনি আমাকে শাসন করেননি কেন? আমার জন্যে, শুধু আমার জন্যে। বিশ্বাস করো ভাই, সে প্রতিনিয়ত তোমার ভালো মন্দ বিচার করে তোমাকে দ্বীন ও ইসলামের পথে আনার জন্য শাসন করতে চেয়েছিল, শুধু আমার জন্যে। নিঃসন্তান এক মায়ের ভালোবাসা আদর থেকে আমি তাকে বাধা দিয়েছি, তুমি যাতে কোনো আঘাত না পাও, কষ্ট না পাও। তাই তো তোমার কথা মনে পড়তেই চলে এলাম ভাবে। হাত মুখ দিয়ে এসো, খাবে। আমার খাওয়া নিয়ে তোমাদের ভাবতে হবে না। শুনুন, আমি জানি আজ সহজে আপনার ঘুম আসবে না। তাতে আপনার কি? কিছুই না, শুধু একটা অনুরোধ।
যতক্ষণ ঘুম না আসে এই বইটা পড়বেন। আমি আপনার অনুরোধ রাখতে বাধ্য নই। কল্লোল, বলছি যখন নাও না। ঘুমের জন্য বই পড়া অনেক ভালো। ঘুম না আসলে বই পড়তে পড়তে সময় কেটে যায়, আর পড়তে ভালো না লাগলে ঘুম চলে আসে। যখন এসে পড়ে তোমাদের কারো মৃত্যু, তখন সে বলে, হে আমার সৃষ্টিকর্তা প্রতিপালক, কেন তুমি অবকাশ দিলে না আমাকে আর একটু সময়? সূরা মুনাফিকুন 10। অথচ কিছুতেই আর কোনো অবকাশ দেন না আল্লাহ কাউকে যখন এসে যায় তার নির্ধারিত সময়ে। কেননা আল্লাহ সম্পূর্ণ অবগত সেই সবকিছু সম্পর্কে যা যা তোমরা করেছ। সূরা মুনাফিকুন 11। যেখানেই তোমরা থাকো না কেন, খুঁজে নেবে তোমাদেরকে মৃত্যুদূত। এমনকি যদি তোমরা থাকো কোনো নিশ্চিত্র দুর্গের মধ্যে, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185। আহা, যদি তুমি দেখতে পেতে যখন এই পাপিষ্ঠরা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে থাকবে, তখন ফেরেশতারা বাড়িয়ে দেবে তাদের হাত, বলবে, বের করে দাও তোমাদের প্রাণ। সূরা আনআম 93। অতঃপর এসেই গেল মৃত্যুদূত ঠিক সময় মতো তার সত্যতার প্রমাণ নিয়ে। এটাই তো সেই মৃত্যু যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। সূরা কাফ 19। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইয়া, ভাইয়া আমি এখানে। ভাইয়া ওখানে না,
আমি এখানে ভাইয়া 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 ভাই, ও ভাই, ওট কল্লোল, কল্লোল, হ্যাঁ ভাই, কল্লোল, 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 কি করলি ভাইয়া ভাইয়া আমি এখানে ভাইয়া সমস্ত দোষ আমার ভাই, তুই আমাকে মাফ করে দে ভাইয়া আমি এখানে আমার কল্লোল, আমার কল্লোল কোথায়? আমার কল্লোল কোথায়? ভাবি ভাবি দেখো আমি এখানে ওয়েটার 3 প্যাকস রাম। কি রে, কল্লোলে জানাজা যাবি? কি লাভ? যাওয়া আসায় খামাখা কিছু টাকা খরচ হবে, সময় নষ্ট হবে। তুই যাবি নাকি দেখতে? হ্যাঁ আমি যাব। আমি অন্য একটা জিনিস চিন্তা করছিলাম। কি চিন্তা করছিস? এতদিন আমাদের বিলগুলি কল্লোল দিত, এখন কে দিবে? ও কাম অন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্য বিলস। ব্যবস্থা একটা হবেই। কল্লোল মরে গেছে, আমি তো বেঁচে আছি। কাম অন, হ্যাভ এ ড্রিঙ্কস। যাবি না? কল্লোল না থাকায় খেলা কোনো মজাই হচ্ছে। কি বলেছিস? খেলা একদম চলছে না। কল্লোল থাকলে খেলা আরো বড় হতো। রাখ তোর কল্লোল, ব্যাটা আমাকে ফকির করে ছেড়েছে, সারা মোড়ে ভালো হয়েছে। খেল। কল্লোল আসলে খুব ভালো ছিল। কল্লোলের মতো ছেলেই হয় না। বৃষ্টি
বৃষ্টি কাঁদছো কেন? এই দেখো আমি এখানে। তুমি আমাকে দেখতে পাচ্ছ না বৃষ্টি? এই দেখো আমি এখানে, তাকাও আমার দিকে। বৃষ্টি 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 দেখো আমি এসেছি। বৃষ্টি 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 আমার জন্য কল্লোল রাগ করে চলে গেছে। আমি ওকে মেরে ফেলেছি। সেই কষ্ট সহ্য করতে পারিনি বলে কল্লোল, তুই আমাকে মাফ করে দিস ভাই। ভাইয়া ভাইয়া দেখো আমাকে। ভাইয়া ভাইয়া তোর জন্য, শুধু তোর আনন্দ ফুর্তির জন্য আজ আমাকে এই পৃথিবী থেকে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। আমি কিছুই নিয়ে যেতে পারলাম না, আর এই সব কিছুর জন্য তুই দায়ী, তুই দায়ী, তুই দায়ী। لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ভাইয়া 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 আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ভাইয়া? ভাইয়া 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 শোনো ভাইয়া, ভাইয়া আমাকে ভাইয়া ভাইয়া চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু, ঘুমায় আদম ঘুমায় হাওয়া মুহাম্মদ আর যিশু। চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু, ঘুমায় আদম ঘুমায় হাওয়া মুহাম্মদ আর যিশু। ভাঙবে না ঘুম পুত্র কন্যা প্রাণ স্বজনীর ডাকে, জাগব না রে বন্ধু বান্ধব ডাকিস নে আমাকে। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু, দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু।
হাসি মুখে বিদায় দে রে, কাঁদিস না রে কেহ। দলে দলে আয় রে সবে দেখতে মোর দেহ, হাসি মুখে বিদায় দে রে, কাঁদিস না রে কেহ। মাটির ঠিকানায় বাড়ি, মাটির ঠিকানায় বাড়ি হয়ে গেছে ইস্যু। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। দিনে দিন ফুরাবে যাবি আমায় ভুলে, আজকে একটু আদর করে কাঁধে নেড়ে তুলে। দিনে দিনে দিন ফুরাবে যাবি আমায় ভুলে, আজকে একটু আদর করে কাঁধে নেড়ে তুলে। মাটির ঠিকানায় বাড়ি, মাটির ঠিকানায় বাড়ি হয়ে গেছে ইস্যু। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু। ঘুমাই আদম ঘুমাই হাওয়া মুহাম্মাদার যিশু। চতুর্দোলায় ঘুমিয়ে আমি ঘুমন্ত এক শিশু। ঘুমাই আদম ঘুমাই হাওয়া মুহাম্মাদার যিশু। ভাঙবে না ঘুম পুত্র কন্যা প্রাণ স্বজনীর ডাকে, জাগবো না রে বন্ধু বান্ধব ডাকিস নে আমাকে। দোল দোলা দোল ডেভিড মাইকেল রহমতার বিশু। 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 ভাইয়া থামো, ভাইয়া ভাইয়া আমার কথা শোনো, ভাইয়া থামো, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ভাইয়া দাঁড়াও, ভাইয়া দাঁড়াও, আমার কথা শোনো, ভাইয়া ভাইয়া আমার কথা শোনো, ভাইয়া দাঁড়াও, দাঁড়াও ভাইয়া। আরে আরে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا। স্যার, আপনি শান্ত হন, আপনি এভাবে কাঁদবেন না। এভাবে কাঁদলে ছোট সাহেবের আত্মা কষ্ট পাবে। এই মাটি থেকেই সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে, এবং এর মধ্যেই আমরা ফিরিয়ে নেব তোমাদেরকে, আর এখান থেকে আবার বের করব তোমাদেরকে এর পরের বার। সূরা তাহা 55।
نعيدكم ومنها نخرجكم وفيها نعيدكم ومنها نخرجكم وفيها نعيدكم ومنها نخرجكم نكرة. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. দাঁড়াও ভাইয়া, আমাকে কোথায় রেখে যাচ্ছ? ভাইয়া দাঁড়াও, আমাকে একা ফেলে যেও না ভাইয়া। ভাইয়া আমাকে নিয়ে যাও ভাইয়া। ভাইয়া আমাকে একা ফেলে যেও না ভাইয়া। ভাইয়া আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও ভাইয়া। ভাইয়া আমাকে একা ফেলে যেও না ভাইয়া। নিঃসন্দেহে সে যে আসবে তার সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে অপরাধী হয়ে, তার জন্য তো জাহান্নামে নির্ধারিত। না সে মরবে সেখানে আর না বেঁচে থাকবে। সূরা তাহা ৭৪। তবে আমরা কিন্তু আয়োজন করে রেখেছি অকৃতজ্ঞদের জন্য শেকল, ডান্ডাবেড়ি আর জ্বলন্ত জাহান্নাম। সূরা দাস ৪। ফেরেশতাদেরকে বলা হবে ধরো ওকে আর বেরি পরিয়ে দাও ওর গলা। তারপর জাহান্নামে নিক্ষেপ করো ওকে। তারপর সেই শেকলের মধ্যে যার দৈর্ঘ্য হবে ভাইয়া, ভাবি, ভাবি আমাকে বাঁচাও ভাইয়া। ভাবি, কল্লোল, ভাবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কল্লোল বাঁচাও, কল্লোল ভাই, আমাকে বাঁচাও ভাইয়া। কল্লোল শোন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাইয়া। ভাবি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে তোকে মারবে? এই আগুন থেকে আমাকে বাঁচাও। কল্লোল শোন ভাই, ওঠ ওঠ, আমি তোর বড় ভাই। বাঁচাও কল্লোল, কি হয়েছে? আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না ভাইয়া। শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত হয়েছে, ওকে নিয়ে আমাদের আর ভাবতে হবে না। কল্লোল ওঠ, এক্ষুনি তৈরি হয়ে নে, আমার সাথে ফজরের নামাজ পড়বি। আজ দুই ভাই একসাথে নামাজ পড়বো। আয় ভাই। আল্লাহু আকবার। সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। আয় ভাই। নাও ভাবি, ধরো, আমার সাথে আয় ভাই। চলো। অ্যারেস্ট করব, লাঠি চার্জ করব, লকআপে ঢোকাবো। কে কে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে? ভাইয়া, কি হয়েছে বৃষ্টি? ভাইয়া, আমি ভুল করেছি ভাইয়া, আমি ভুল করেছি। আমার মন বলছে আমি কল্লোলকে ভুল বুঝে ফিরিয়ে দিয়েছি। বলিস কি? ও মনে হয় ফিরে আসবে না ভাইয়া। তুই কোনো চিন্তা করবি না, আমি সকালেই ওদের বাড়িতে যাব। তুমি একা গেলে কল্লোল হয়তো আসবে না, আমাকে নিয়ে যাবে ভাইয়া। যাবি? আচ্ছা ঠিক আছে, তোকেও নিয়ে যাব। এখন যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। এই কি চেহারা বানিয়েছে! আরে যা, আমার খিদে পেয়েছে, যা। আয়, চাচার কাজলকে ঠিকমতো গাড়িতে তুলে দিয়েছিস তো? হ্যাঁ, গাড়ি না ছাড়া পর্যন্ত দাঁড়িয়েছিলাম। গুড। আর শোন, কাল থেকে সময় মতো অফিস করবি। অফিস করার আগে ওকে ঘর সংসারের কথা চিন্তা করতে বল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হাই বৃষ্টি, হাই। আরে ট্রাফিক পুলিশ, আসো আসো আসো, কি ব্যাপার? অ্যারেস্ট করব, লকআপে ঢোকাবো। কিসের ট্রাফিক? আমি এসি ট্রাফিক। হাই, মিষ্টি চার্জ কর, চার্জ কর। আরে লাঠি কোথায়? তুমি তো মিষ্টি চার্জ করছো। গুনে গুনে সবগুলো মিষ্টি খাওয়াবো, খাওয়াবো। আমাদের অপরাধটা কি ভাই? মাফ করবেন ভাবি, অপরাধটা আমার ক্লাস ফ্রেন্ড জামালের নয়, আপনারও নয়। অপরাধ হচ্ছে এই কল্লোলের। কল্লোলের? হ্যাঁ, কাল সারা রাত বৃষ্টি কেঁদেছে। কেন? কল্লোলের জন্য। কেন কাঁদবে? তোমার এই বোনটা আছে না? এই শোনো, আমি কিন্তু আর দেরি করতে রাজি নই। তাহলে পোলাও কোরমা চার্জ করার ব্যবস্থা করো। শুধু পোলাও করবো মানে? না না, কাচ্চি চার্জ করে। আরে করবো, সব হবে। আমরা আজই যাব তোমাদের বাড়িতে, খালাম্মার সাথে কথা বলবো, বৃষ্টিকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আর তার আগে একটু তোমার সাথে আমার প্রাইভেট কথা আছে। তুমি তো অনেক চার্জ করেছো, এবার আসো আমি একটু চার্জ করি। তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর, তুমি বড় সুন্দর। মায়া মায়া সুখ ছোঁয়া ছোঁয়া